স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের ক্ষেত্রে চমৎকার হলো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের পোর্টাল আবার রিওপেন হয়ে গেল। যে সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাপ্লাই করতে পারছিল না, বিশেষ করে টেকনিক্যাল কোর্সের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে সমস্ত কিছু আবার নতুন করে ওপেন হয়ে গেল। কি বৃত্তান্ত, কেন এমন হলো, হঠাৎ কেন এই মিরাক্কেল, পুরো বিষয়টা কি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। খুবই ইনফরমেটিভ ভিডিও, স্কলারশিপ পাবে, তাই অবশ্যই এটা একটি ফায়দামন্দ ভিডিও তোমাদের জন্য। বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যারা তোমার বন্ধুরা স্কলারশিপে এবছর অ্যাপ্লিকেশন করতে পারেনি। বেসিক্যালি ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, না হলে পরবর্তী আপডেটগুলো পাবে না। আমি স্কলারশিপ রিলেটেড প্রতিটা খুঁটিনাটি আপডেট দিই, তাই প্রতিটা ভিডিও না দেখলে অনেক কিছুই বুঝতে পারবে না। হাজার হাজার কমেন্ট করতে হবে, আমার সাথে কমিউনিকেট করতে হবে, সেই ক্ষেত্রে অনেক প্রবলেম কিন্তু তোমাদের ফেস করতে হবে, যেটা তোমরা করো ভিডিও না দেখে। তাই ভিডিওটি দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পুরো পার্টটা বুঝে যাবে। ভিডিওটা সেই জন্যই তোমাদের জন্য তৈরি করা। তো বেসিক্যালি এই যে ভিডিও হচ্ছে 2024 এবং 25 একাডেমিক ইয়ারে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ অনেকে আবেদন করতে পারেনি। অর্থাৎ অরিজিনালি সেই কলেজের নাম দিলে নট এলিজেবল দেখাচ্ছিল, বিশেষ করে টেকনিক্যাল কোর্সের ক্ষেত্রে, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং, বিটেক ল্যাটারাল, ডিপ্লোমা। তো সেই ক্ষেত্রে সেই প্রবলেমটা কিন্তু 2024-25 সেশন থেকেই প্রথম হচ্ছিল, ডিসেম্বর থেকে। এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছিল যে নন এআইসিটি কলেজগুলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে না, কারণ তারা অ্যাপ্লিকেশন করতে পারেনি। এবার তোমরা হাজার লোক কমেন্ট করো বা হাজার লোক জানাও যে আমরাও তো এখনো টাকা পাইনি। তোমরা টাকা পাওনি, সেটা তোমাদের ওয়েটিং এ আছে। তোমরা তো এলিজেবল, তোমরা তো অ্যাপ্লাই করেছো। হ্যাঁ, এই বছর টাকাটা দিতে দেরি হচ্ছে, কিন্তু আজকের এই ভিডিওতে যাদের নিয়ে কথা বলছি তারা স্কলারশিপ আবেদনই করতে পারেনি, অর্থাৎ নট এলিজেবল ছিল। সেই সমস্ত প্রাইভেট ইউনিভার্সিটি বা কোনো আদার্স কলেজের ছাত্রছাত্রী যারা এই প্রথম অ্যাপ্লাই করতে পারেনি, তারা ভাবছিল আর স্কলারশিপ দেবে না। আমাদের কাছেও এরকম খবর এসেছিল আর স্কলারশিপ দেওয়া হবে না। সেই ক্ষেত্রে আমিও তোমাদের এটা ইনফর্ম করেছিলাম অফিসিয়ালি এবং জানিয়েছিলাম, কিন্তু সেই ক্ষেত্রে দাঁড়িয়ে মিরাকেল ঘটলো। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ রিওপেন হলো মেইনটেনেন্সের পরে। আর হ্যাঁ, এখন তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে। তুমি যে কলেজ বা ইউনিভার্সিটিতে হও না কেন, রিসেন্ট 60% মার্কস যদি তোমার থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। হ্যাঁ, 24-এর আবেদনই এখন করতে পারবে। এবং এই স্কলারশিপে তোমরা কিন্তু এলিজেবলও হয়ে গেলে। যে কলেজগুলো এলিজেবল ছিল না, এখন কিন্তু এলিজেবল হয়ে গেছে। অফিসিয়াল আপডেট আমি দুদিন আগেই পেয়েছিলাম যে এটা এলিজেবল হয়েছে, কিন্তু যতক্ষণ না স্কলারশিপে আবেদন করা যাচ্ছিল ততক্ষণ আমি কিন্তু ভিডিওটি আনিনি। তো এখন স্কলারশিপে আবেদন করা যাচ্ছে। স্ক্রিনেই তোমরা দেখতে পাচ্ছ একটা ইউনিভার্সিটির নাম স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। এটা আগে এলিজেবল ছিল না, ওখানে দেখাচ্ছিল না, তো এখন দেখাচ্ছে। তার মানে আদার্স ইউনিভার্সিটিগুলোও দেখাচ্ছে, সেগুলোর আপডেটও আমার কাছে আছে। এবং আমি যেহেতু অফিসিয়ালি যুক্ত কিছু কিছু প্রাইভেট ইউনিভার্সিটির সাথে, সেই ক্ষেত্রে তারা আমাকে অফিসিয়ালি আপডেট দিয়েছে এবং আমি তোমাদের মধ্যে নিয়ে আসলাম। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভাইটাল জায়গা। এবং তারা জানিয়েছে বা গভর্নমেন্ট তাদের আশ্বস্ত করেছে যে আপকামিং সিনারিওতেও স্কলারশিপ পাওয়া যাবে, সেই ক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। গুরুত্বপূর্ণ আপডেট এবং মেন হাইলাইট হচ্ছে যারা আবেদন করতে পারোনি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ বা যারা নট এলিজেবল ছিলে, তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট। এলিজেবল হয়ে গেছো, এই স্কলারশিপের পোর্টাল ওপেন হয়ে গেছে, তোমরা আবেদন করতে পারো। হ্যাঁ, আর একটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়, স্কলারশিপে আবেদন করতে গিয়ে অনেকে প্রবলেম ফেস করতে পারো। মানে অনেকের হয়তো দেখাচ্ছে না বা কিছু, তোমরা কন্টিনিউয়াসলি 7 থেকে 5 দিন অ্যাপ্লাইয়ের চেষ্টা করেই যাবে, দেখবে পারবে। অনেক সময় মেইনটেনেন্সের পরে টাইম লাগে। কালকে আমি যখন আমার টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপডেট দিই, মোটামুটি 500 ছেলে আমাকে SMS, ফোন, স্যার আমার হচ্ছে না, দাদা আমার হচ্ছে না, বাবু একটু টাইম নাও, হবে। যেহেতু আপডেট দিয়েছে অবশ্যই হবে, এরকম কোনো ব্যাপার নেই, ঠিক হবে, কারণ তারা জানিয়ে দিয়েছে, প্লাস গভর্নমেন্টও তাদের আশ্বস্ত করেছে। সেই ক্ষেত্রে আমি ভিডিওটি নিয়ে আসছি। আমি কিন্তু এই বিষয়গুলো নিয়ে খুব অবগত, আমি আগে তোমাদের জানিয়েছিলাম তোমরা পাবে না। তো সেই ক্ষেত্রে এখন যেহেতু আপডেট আসলো, আমি কালকে রাতে অফিসিয়াল হওয়ার সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রাম পেজ, আমার পার্সোনাল ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম, সব জায়গায় স্টোরি সবকিছু দিয়ে দিয়েছিলাম। যারা সেগুলো ফলো করো না সেগুলোও দেখে নিতে পারো, তাহলে কুইক আপডেটগুলো পেয়ে যাবে এই রিলেটেড। ইনস্টাগ্রাম আমার সাথে ফলো করতে পারো, প্রো টেকনিক্যাল জিনিয়াস, অনির্বাণ গোস্বামী জানোই। ফেসবুকেও ফলো করতে পারো, সমস্ত আপডেট প্রো টেকনিক্যাল জিনিয়াস আমাদের পেজ, সেটাকেও ফলো করতে পারো। টেলিগ্রাম চ্যানেল প্রো টেকনিক্যাল জিনিয়াস, হোয়াটসঅ্যাপ চ্যানেল প্রো টেকনিক্যাল জিনিয়াস, সেখানে সমস্ত আপডেট তোমরা খুঁটিনাটি পেয়ে যাবে, জব আপডেটস থেকে শুরু করে সবকিছু।
কমেন্ট করে জানাও তোমাদের সবকিছু ঠিক হয়েছে নাকি। আবেদন করতে পারলে অবশ্যই সেটাও জানাবে। কোনো কোয়ারি থাকলে সরাসরি কমেন্ট করবে বা কমিউনিকেট করার চেষ্টা করবে যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আমি কিন্তু সবাইকে অ্যান্সার দিই। ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।